সুপ্রিয় অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করতেছি 2024 সালে তোমাদের যেই নতুন বইটি রয়েছে এইটের, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। বইটিতে অনেক কিছু রয়েছে, বাকি প্রথম অধ্যায়ের মধ্যে সবকিছু বাংলা কথা লেখা রয়েছে। তো সেই পর্যায়ে আমরা সমস্যা 2 অর্থাৎ যে 13 পৃষ্ঠায় যে সমস্যা 2 রয়েছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তোমরা দেখতেছো যে এখানে 13 পৃষ্ঠার মধ্যে সমস্যা দেওয়া রয়েছে, কিছু খালিঘর দেওয়া রয়েছে 14 পর্যন্ত। এই সংখ্যাগুলোকে নামটা অর্থাৎ তোমাদের টোটালি এখানে নামটা শেখানো হচ্ছে। গ থেকে ঢ পর্যন্ত দেওয়া আছে এখানে 2 ঘ। আমি যদি এখানে একটু পরে দেখাই তোমাদেরকে, তোমরা বুঝতে পারবা যে এই অনুসন্ধানে তোমরা ছক 1.1 নির্দেশিত ঘরে মূলত 1 থেকে 10 এর ঘরে নাম তার ফলাফল লিখবে। তারা আসলে বুঝতে পারছে এখানে নামটা ছাড়া কিছুই হবে না। যেমন 2 গুণ 1 সমান 2 কে 2, 2 গুণ 1 সমান কত 2। নির্ধারিত ঘরে কেবল গুণফলই লিখবো অর্থাৎ 2। কিন্তু শর্ত হলো নামটার ফলাফল যদি শতক বা দশকের ঘরের অঙ্কও থাকে সেটি বসাতে পারবে না, কেবল এককের ঘর অঙ্কটি বসাবে। যেমন 5 দুগুণে 10, এককের ঘর আছে 0, তাই নির্ধারিত ঘরে আমাকে 0 লিখতে হবে। যেমন এখানে দেখো 2 গ, এই 2 গ থেকে আমাকে শুরু হবে। 1 নিলে আমাকে 2 কে 2, তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। এখানে 10 এর আমার 10 লেখা যাবে না, 0 লিখতে হবে। একইভাবে কিভাবে এটি আমরা ব্লট করব, এখানে 10। এবার নিচে নির্দেশনাগুলো অনুসরণ করো। দেখো এই নির্দেশনা এখানে দেওয়া আছে। 3 গ ঘর থেকে 1 এর নাম তার ফলাফল লেখা শুরু করো, অর্থাৎ 3 গতে বসবে 1, 3 ঘতে 2, 3 ঘতে 3, অর্থাৎ এক ঘরের যে নাম তারা রয়েছে সেই নাম তারা তোমাকে এখানে প্রদর্শন করতে হবে 3 গতে। এখানে হবে 3 গতে হবে তোমার কত 1, তাহলে এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7, এখানে 8, এখানে 9, এখানে 0। 10 হলে এখানে 0 হবে। এরকম ভাবে এক ঘরের নামটা তোমাদেরকে শেখানো হচ্ছে। তারপরে 4 ঘ থেকে 2 এর নামটা, অর্থাৎ 4 ঘ, এখানে 4 ঘ থেকে আমাদের 2 এর নামটা প্রদর্শন করতে হবে যে 7 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20। এইভাবে আমাদেরকে আনতে হবে। 20 মনে রাখবে, 20 এ 0 বসাতে হবে। আর 4 4 16, 16 এর 6 বসাতে হবে, মানে একক ঘরের সংখ্যাটা বসাতে হবে। একইভাবে বলছে যে 5 ঘর থেকে 3 এর নামতা, অর্থাৎ এই 5 ঘর থেকে আমাকে 3 এর নামতা শুরু করতে হবে। এখানে 5 ঘ, এখানে বসাতে হবে 5 ঘ। এবার আমরা 3 এর নামতা শুরু করতে হবে। যেমন 5 ঘর থেকে 3 নামতা, তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 12 2 বসাতে হবে। আবার 3 5 15, 15 5 বসাতে হবে। এইভাবে ভাগ করতে হবে। এইভাবে সবগুলো কত পর্যন্ত ভাগ করতে হবে, 11 থেকে 10 এর নামটা ফলাফলগুলো লেখো। এমন করে 11 গ থেকে 11 গ হবে 10 এর নামটা, তাহলে 10 কে এখানে 11 গ নিবে, 10 কে 10, 10 দুগুণে 20, তাহলে 10 কে 10, 10 এর 0, 20 এর 0, 30 এর 0, 40 এর 0। যেহেতু বলছে এখানে আমাকে এককের ঘরের নাম সংখ্যা বসাতে হবে, সেই অনুসারে আমার এখানে 0 0 সবগুলো 0 0 বসবে। আশা করি বুঝতে পেরেছো। এবার পুরো ছকটা সম্পূর্ণ করার জনগুলো চারপাশের ঘরগুলোতে 0 বসিয়ে দাও, অর্থাৎ চারপাশে যে খালি ঘর রয়েছে সবগুলোকে খালি ঘরে 0 বসানোর কথা বলেছে। এটাই ছিল তোমাদের সমস্যা 3। এবার সমস্যা 2। এবার আসো সমস্যা 3। সমস্যা 3 যে বিষয়টা সেটা আমি তোমাদের খাতায় করে দেখাতে চাই। সমস্যা 3 রয়েছে কিছু গুণনীয়ক এবং সমৃদ্ধ অঙ্কের কথা, যেটা এখানে অবশিষ্ট রয়েছে যে অসমৃদ্ধ অঙ্ক কি। আমরা সমৃদ্ধ অঙ্ক দেখানোর জন্য প্রথমে আমরা গুণনীয়ক দেখে নিব। গুণনীয়ক হচ্ছে যে সংখ্যা দেওয়া থাকবে ওই সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। যেমন এখানে তোমার 8 এর গুণনীয়ক দেখানো হয়েছে। 8 এর গুণনীয়ক মানে 8 কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আবার 2 দুগুণে 4। তাহলে 8 এর গুণনীয়ক আমরা পাবো 1 2, এখানে 2 আছে 3টা থেকে আমরা একটা নেব, 4 8। মনে রাখবা একাধিক সংখ্যা যদি আসে, একই রকম যদি সংখ্যা একাধিকবার আসে তাহলে সেখানে আমরা একটা নেব। 1 কেন নেব, কারণ 1 সকল সংখ্যার সাধারণ গুণনীয়ক, এটা আমরা জানি। 1 সকল সংখ্যার মধ্যে আছে। তো 1 2 4 8 হচ্ছে 8 এর গুণনীয়ক, 8 এর গুণনীয়ক। এবার আমরা সমৃদ্ধ সংখ্যা বের করব। এখান থেকে বের করব সমৃদ্ধ সংখ্যা বের করব। সমৃদ্ধ সংখ্যা বের করার জন্য আমরা 8 বাদে বাকি যে সংখ্যাগুলো আছে এগুলো আমরা যোগ করব। 8 বাদে বাকি সংখ্যাগুলো আমরা যোগ করব। বাকি
সংখ্যাগুলোর সমষ্টি, সংখ্যাগুলোর সমষ্টি। তাহলে কত হবে? 1 + 2 + 4 = 7। এটা কিন্তু সমৃদ্ধ সংখ্যা না। 8 সমৃদ্ধ সংখ্যা না। সমৃদ্ধ সংখ্যা হতে হলে যে 8 রয়েছে 8 এর বড় হতে হবে। এই তিনটার যোগফল মানে 8 ছাড়া যে 3টা রয়েছে 3টা বের করার পর যোগ করলে 8 এর বড় হলে বুঝবো সেটা সমৃদ্ধ সংখ্যা, এটা সমৃদ্ধ সংখ্যা না। একইভাবে দেখি, একইভাবে তারপরে রয়েছে কি? তারপর রয়েছে এখানে 12। 12 এর গুণনীয়ক দেখো, 12 এর গুণনীয়ক। এখানে 10 এর গুণনীয়কও বের করতে বলছে। এটা যদিও বইতে বের করা নাই, বলছে বের করতে। তাহলে আমরা 10 এর গুণনীয়ক বের করে নেব। 10 এর গুণনীয়ক আমরা দেখব যে 10 কি আমাদের সমৃদ্ধ সংখ্যা কিনা। তাহলে 10 কে আমরা ভাগ করে 2 দিয়ে 5 2 গুণে 10। তাহলে দেখো আর যায় না। তাহলে 10 এর গুণনীয়ক হচ্ছে 1 5 10। এখন এই 10 বাদে যদি আমরা বাকি গুণনীয়কের যোগফল করি, বাকি গুণনীয়কের যদি আমরা যোগ করি 10 বাদে বাকি গুণনীয়কের যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 1 + 5 = 6, যেটা 10 থেকে ছোট, সুতরাং এটা সমৃদ্ধ সংখ্যা না। তাহলে দেখো এবার আমরা 12 এর গুণনীয়ক বের করব। 12 এর গুণনীয়ককে বার করলে কোন সংখ্যা দিয়ে ভাগ 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 4 12, 3 দিয়ে ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়, 6 দ্বারা ভাগ করা যায়, 12 দ্বারা ভাগ করা যায়। গুণনীয়ক আমরা এভাবে বের করতে পারবো। কোন সংখ্যা দিয়ে বা মানে ভাগ করা যায়, এটা হচ্ছে গুণনীয়ক। 1 দিয়ে 12 কে 12, 2 দিয়ে আবার 6 2 × 12, 3 4 12। এই শেষে যে 12 রয়েছে, এই 12 বাদে বাকি যে গুণনীয়কগুলো রয়েছে এই গুণনীয়কের সমষ্টি করব আমরা 1 2 3, তারপরে 4, তারপরে 6। এগুলো আমরা সমষ্টি করলে 3 3 3 9, 6 6 7 10, 10 আর 6 16। তাহলে আমরা 16 পাইছি। যে 16 হচ্ছে এই 12 থেকে বড়। 16 12 থেকে বড়। যেহেতু 16 12 থেকে বড় সেজন্য 12 একটি সমৃদ্ধ সংখ্যা। আশা করি বুঝতে পেরেছি যে সমৃদ্ধ সংখ্যা আমরা কিভাবে বের করব। সমৃদ্ধ সংখ্যা বের করতে হলে আমাকে প্রথমে গুণনীয়ক বের করতে হবে। গুণনীয়ক যেই সংখ্যাটা গুণনীয়ক বের করতে হবে সেই সংখ্যাটা বাদ দেওয়া বাকি যে গুণনীয়ক রয়েছে সেই সংখ্যাগুলো যোগ করব। যোগ ফল যদি প্রদত্ত গুণনীয়কের সংখ্যাটির চেয়ে বেশি হয় তাহলে সমৃদ্ধ সংখ্যা হবে, আর কম হলে সমৃদ্ধ সংখ্যা হবে না। আশা করি বুঝতে পেরেছি। ধন্যবাদ।